প্রথমে যেটা বলেছেন রাজস্ব খাত থেকে কোনো টাকা নেওয়া হয়নি বা কোনো বরাদ্দও নেওয়া হয়নি। আমি আমার এলাকায় বরাদ্দ দিয়েছি, বিশেষ বরাদ্দ থেকে সম্ভবত 8 কোটির মতো, 7.5 কি 8 কোটি। সরকারি অর্থ তো আপনার নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, আপনি এটার বরাদ্দের কাজ নিয়ে যেতে পারেন, আপনি বলতে পারেন জেলা পরিষদকে। দেখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসনে মুরাদনগর থেকেও বেশি বরাদ্দ গেছে। মিয়া গোলাম পরোয়ার, যিনি জামায়াতে ইসলামের সেক্রেটারি, তার আসনেও বরাদ্দ গেছে। যে প্রজেক্টগুলো নেওয়া হয়েছে, প্রজেক্টগুলো আমার জানার মতে সবগুলো প্রজেক্ট বাস্তবায়ন হয়নি, অনেকগুলো। কারণ সরকারি কাজ তো স্লোলি হয়, বরাদ্দ নিয়ে যাওয়া তো কোনো অপরাধ না। বরাদ্দ যদি নিয়েও যায়, এখন আমি যদি হিউজ বৈষম্য করে নিয়ে যাই, তাহলে আপনি আমাকে বলতে পারেন। হাসান আব্দুল্লাহ এটা প্রমাণ দিয়েছেন যে প্রত্যেকটা উপজেলাতে 5 থেকে 8 কোটি করে গিয়েছে। 25 কোটি নিয়ে গেছে বলছে, তাহলে 5 কোটি তো অবশ্যই পকেটে নিছে। 25 কোটি টাকা নিয়ে বাংলাদেশে যে পরিমাণ আলোচনা হইলো, এসালাম 2 লক্ষ কোটি টাকা নিয়ে গেছে, এটা নিয়ে বাংলাদেশে কয়টা সেমিনার হয়েছে? প্রথমত যে অভিযোগ উনি করেছিলেন, ওই অভিযোগে তো উনি নিজেই এখন স্ট্যান্ড করছেন না। উনি অলরেডি বলেছেন যে এটা তো ব্যক্তিগত ভাবে নিয়ে গেছেন, এটা আমি বলতে চাই নাই। আমি বলতে চাইছি যে এটা বরাদ্দ নিয়ে গেছেন, এবং এটা রাজস্ব খাত না, সব খাত মিলিয়েই উনি এইভাবে বলার চেষ্টা করছেন যে এটা বরাদ্দ তারা নিয়ে গেছেন, এবং উনি বৈষম্যের অভিযোগ তোলার চেষ্টা করেছেন। পরবর্তীতে ওনার স্টেটমেন্ট যদি আমরা বিভিন্ন মিডিয়াতে দেখি, তো প্রথমে যেটা উনি বলছেন নিয়ে গেছেন, এটা একেবারেই এই কথা শুনে আমি অবাকই হয়েছি, যে কারণ সরকারি অর্থ তো আপনার নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, আপনি এটার বরাদ্দের কাজ নিয়ে যেতে পারেন, আপনি বলতে পারেন জেলা পরিষদকে যে আমার এলাকায় 2 কোটি টাকার কাজ, বা আমার এলাকায় এই জায়গাগুলোতে বরাদ্দ দেন, কোনো একটা মসজিদের ছোট একটা কাজের জন্য বরাদ্দ দেওয়া, কোনো একটা রাস্তার মেরামতের জন্য বরাদ্দ দেওয়া, কোনো একটা কালভার্ট করে দেওয়া, এটা আপনি জেলা পরিষদকে রিকোয়েস্ট করতে পারেন, আপনি সরকার থাকলে বা গুরুত্বপূর্ণ জায়গায় থাকলে, বা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরাও এটা এভাবে বরাদ্দ নিয়েছেন তাদের এলাকায়। এখন আমরা যদি বলি তারা টাকাটা নিয়ে চলে গেছেন, তাহলে তো এটা খুবই দৃশ্যমান। কাজগুলো কিভাবে হয়েছে, এটা একটা প্রক্রিয়া আছে। জেলা পরিষদের চেয়ারম্যানের বা প্রশাসক, এখন তো প্রশাসক আছেন, নির্বাচিত চেয়ারম্যান নাই, তাদের নেতৃত্বে মাসিক সভা হয়। মাসিক সভায় নির্ধারিত হয় যে বাজেটের কোন অংশ কীভাবে ব্যয় হবে, এবং সে অনুযায়ী ওইগুলো অনুযায়ী প্রজেক্ট নেওয়া হয়। পুরোপুরি পিপিআর ফলো করে কিন্তু এই টাকাটা খরচ করতে হয়। যেমন মন্ত্রণালয়ের বাজেট আমরা যেভাবে খরচ করি, পিপিআর অনুযায়ী প্রজেক্ট দিয়ে তারপরে প্রজেক্ট বাস্তবায়নের মাধ্যমে এই অর্থটা ব্যয় করা হয়। তো জেলা পরিষদের টাকাও ঠিক একইভাবে ব্যয় করতে হয়, উপজেলা পরিষদের টাকাও একইভাবে ব্যয় করতে হয়। তো এটা উনি প্রথমে যেটা বলেছেন রাজস্ব খাত থেকে কোনো টাকা নেওয়া হয়নি বা কোনো বরাদ্দও নেওয়া হয়নি। যেটা করা হয়েছে, পার্সু করা হয়েছিল, সেটা হচ্ছে বিশেষ বরাদ্দ থেকে। এখন বিশেষ বরাদ্দটা দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয় উপদেষ্টা ছিলাম আমি আমার এলাকায় বরাদ্দ দিয়েছি, বিশেষ বরাদ্দ থেকে সম্ভবত 8 কোটির মতো, 7.5 কি 8 কোটি। এটা 15 কোটি না, উনি অনেক বাড়িয়ে বলেছেন আর কি। এবং ওই পেপারসগুলো আমরা দিয়েছি, হাসনাত ভাই দিয়েছে। আমি ওই পেপারস আমার লাইভে আমি দেখিয়েছি যে কোন সভার বৈঠকে কতটুকু করে খরচ হয়েছে, সবগুলো ডকুমেন্ট আমার কাছে আছে। এবং এটা জেলা পরিষদেরই সভার কার্যবিবরণী, সেখানেই আছে যে কোন খাতে কীভাবে টাকাগুলো খরচ হয়েছে। তো 8 কোটি টাকা মুরাদনগরে, 5 কি 5.5 কোটি টাকা আরও কয়েকটা ইভেন্টের ছোটোখাটো মিলিয়ে 6 কোটির মতো হবে দেবিদ্বারে। এর বাইরে লাকসামও এরকম 5-6 কোটি টাকার মতো, এবং প্রায় প্রত্যেকটা উপজেলায়, এটা আমি দায়িত্ব নিয়ে বলতেছি, প্রত্যেকটা উপজেলায় এই সংখ্যাটায় 5 থেকে 8 কোটির মধ্যেই হবে। এটা এমন না যে মুরাদনগরে বেশি গেছে, অন্য উপজেলায় কম গেছে। বরুড়ায় আমার ধারণা বরুড়াতে একটু বেশি হবে, আরও 7-8-এর বেশি হবে। কুমিল্লা সদর উপজেলা যেটা হচ্ছে শহর আর কি, সিটি কর্পোরেশনের মধ্যে পড়ছে, ওইখানে সবচেয়ে বেশি হবে। ওইটা প্রায় 11 কোটির মতো হবে, 10 কি 11 কোটি। ওইটা জেলা পরিষদের মাধ্যমে কিছু গেছে, সিটি কর্পোরেশনের মাধ্যমে কিছু গেছে। এখন বিশেষ বরাদ্দটা 5 খাতে ডিভাইডেড, স্থানীয় সরকার মন্ত্রণালয়ে। সাপোজ আমি উপদেষ্টা, আমি 5টা খাতে বিশেষ বরাদ্দটা দিতে পারবো, প্রায় 650 কোটি টাকা। এটা আমি উপজেলা পরিষদে 125 কোটি, আমি যে কোনো উপজেলা পরিষদের মধ্যে এই 125 কোটি ভাগ করে দিতে পারবো। জেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, পৌরসভা এবং এই সিটি কর্পোরেশনের মাধ্যমে কুমিল্লা জেলা শহরে আরও সিটিতে আরও প্রায় 11-12 কোটির মতো বরাদ্দ গেছে। তো সিটিতে তো আমাদের কোনো ক্যান্ডিডেট ছিল না, সিটিতে তো হাসনাত আব্দুল্লাহ অথবা আসিফ মাহমুদ ছিল না। কথাটা কেন উঠতেছে যে হাসনাত আব্দুল্লাহ এবং আসিফ মাহমুদের এলাকা বলে? আপনি দেখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসনে মুরাদনগর থেকেও বেশি বরাদ্দ গেছে। এটা অবশ্য রাজনৈতিক শিষ্টাচারের জায়গা থেকে বলা উচিত কিনা আমি জানি না, কিন্তু আজকে বলতে হচ্ছে। মিয়া গোলাম পরোয়ার, যিনি জামায়াতে ইসলামের সেক্রেটারি, তার আসনেও বরাদ্দ গেছে। তারপরে তারেক রহমানের আসনেও বরাদ্দ গেছে। প্রত্যেকটা মানুষের আসনে বরাদ্দ গেছে। এখন আমি কি বলবো যে সেই টাকা নিয়ে চলে গেছে? এটা তো খুবই রাজনৈতিক শিষ্টাচার তো পরে, ওরা তো শিষ্টাচার জানেই না।
প্রথমত এটা অফিসিয়াল কার্যক্রমও বোঝে না যে কীভাবে এই অর্থ ব্যয় হয়, কীভাবে এই অর্থ আসে। এই পুরো প্রসেসটা জানলে এটা নিয়ে কথা ওঠার কথা না। এবং আমি আপনাকে ডকুমেন্ট প্রমাণও দিতে পারবো যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসনে যে গেছে, গোলাম পরার আসনে গেছে, নুরুল হক নূরের আসনে গেছে, এটা শিশির মুনির ভাইয়ের আসনে গেছে, এটা মানে সবার আসনেই গেছে। এটা উপায় নেই যে কোনো জায়গায় গেছে কোথাও যায়নি। কারণ অনেক জেলা পরিষদে হয়েছে কি, আমরা মানে কোনো স্পেশাল রিকোয়েস্ট না আসলে বা কোনো অ্যাপ্লিকেশন না থাকলেও আমরা ওই জেলা পরিষদে 2 কোটি 3 কোটি 4 কোটি আমরা এটা বিশেষ বরাদ্দ দিয়ে দিচ্ছি, যাতে কোনো জেলা বঞ্চিত না হয়। যে না, হাসনাত আবদুল্লাহ, আমি আমার লাইভে তো স্পষ্টভাবে আমি দেখিয়েছি যে আমি ওই জেলা পরিষদের সবার কার্য বিবরণীগুলো লাইভেই দেখিয়েছি, আপনি লাইভে পাবেন যে কোথায় কোথায় কোন মাসের বৈঠকে, ফেব্রুয়ারি 2025-এর বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে, কত কোটি টাকা কোথায় খরচ হবে, 3 লাখ 2 লাখ 4 লাখ 5 লাখ টাকার প্রজেক্টগুলোর পুরো তালিকা আছে। তারপরে হচ্ছে জুন মাসে কী কী কার্য বিবরণীতে কোথায় কোথায় কাজ গেছে, এবং অনেক কাজ এখনও কিন্তু শেষও হয়নি, কাজ চলতেছে রানি। হাসান আবদুল্লাহ তো তিনি দেখেছেন, তিনি শুধু আমার ধারণা শুধু দেবিদ্বার মুরাদনগর নয়, তিনি পুরো কুমিল্লাতেই কোন কোন উপজেলায় কত টাকা বাজেট গিয়েছে, 5 থেকে 8 কোটির মতো অ্যাভারেজ এটা গিয়েছে, এবং এটার বাইরে কিন্তু দেবিদ্বার এবং কুমিল্লা না। তো এই বৈষম্যের কথা যদি বলা হয়, উনি তো ওনার আত্মসাতের অভিযোগ থেকে সরে এসছেন, বৈষম্যের কথা যদি বলা হয় সেটাও হয় নাই। সেটাও আপনি এখন একটা প্রজেক্ট নিয়ে সবসময় কথা হয় যে একটা প্রকল্প গেছে যেটাতে মুরাদনগরে 450 আর দেবিদ্বারে 350 কোটি টাকা গেছে। এখন এই যে দেখেন, এখানে তো প্রথম আলো মাঝে মধ্যে যে অপসাংবাদিকতা করে, একটা প্রকল্প যতক্ষণ পর্যন্ত সেটা একনেকে পাস না হয় ততক্ষণ পর্যন্ত এটা হচ্ছে ড্রাফট প্রজেক্ট প্রপোজাল, এটা হচ্ছে ডিপিপি। এটা যখন একনেকে পাস হয়ে যায়, এবার আমি উপদেষ্টা, আমি স্বাক্ষর করে দেওয়ার পর এটা কিন্তু পাস হয় না, এটা একনেকে গেছে, একনেকে পাস হওয়ার পরে এটা হচ্ছে প্রজেক্ট হিসেবে এটা সবুজ পাতায় উঠে, মানে সরকার এটা সবুজ পাতা বলে আর কি, তখন এটা বাস্তবায়নের খাতায় চলে যায়। তো যখন এটা একনেকে পাস হবে তখন আপনি নিউজ করবেন যে এই প্রকল্প হয়েছে, আসিফ এত টাকা নিয়ে গেছে, হাসনা এত টাকা নিয়ে গেছে, বৈষম্য বিরোধীরাই বৈষম্য করছে, হেডলাইনটা এরকম ছিল অনেকটা। তো এই প্রজেক্টটা তো ড্রাফট, এবং এখন পর্যন্ত ড্রাফট, আমি জানি এটা ক্যান্সেল করা হয়েছে কিনা। তো 2টা প্রজেক্ট নিয়ে হয়েছিল, নিউজটা হয়েছিল, একটা হচ্ছে কুমিল্লা, মূলত আমাদেরকেই আক্রমণটা করা হয়েছিল, আরেকটা ছিল সাতক্ষীরাটা কিন্তু পাস হয়েছে, এবং সাতক্ষীরাটা যখন নিউজটা আসে তখন আমি দেখলাম যে সাতক্ষীরাতে 1700 কোটি টাকা, এটা বেশি হয়ে যাবে, তো আমি এটা কমানোর ব্যবস্থা নিয়েছিলাম। তো এটা কিছুটা হয়তো কমানো হয়েছে, 200 বা 300 কোটি টাকা আমি কমানোর জন্য বলেছিলাম পরিকল্পনা কমিশনকে যে আপনারা এটা একটু করে কমিয়ে আনেন। তো তাদের কিছু ম্যাট্রিক্স আছে, ওইটা অনুযায়ী তারা দেখেছে যতটুকু প্রয়োজনীয়তা আছে অতটুকু। ইভেন আমি কুমিল্লার প্রজেক্টটাও কমিয়ে আনতে বলছিলাম, আমার জানা ছিল না যে এত, কারণ এটা তো ডিপিপিটা তৈরি করা হচ্ছে আমাদের এলজিডি ডিভিশন থেকে, ইঞ্জিনিয়ারিং ডিভিশন থেকে, সেটাও কমিয়ে প্রায় 1800-1900 কোটির মধ্যে নিয়ে আসার কথা ছিল আর কি, আরও নিচে নিয়ে আসার কথা ছিল, কিন্তু সেই প্রজেক্ট এখনও পাসই হয় নাই। কিন্তু আমাদেরকে বদনাম নিতে হচ্ছে যে আমরা টাকা নিয়ে গেছি এলাকায়। আপনি এলাকায় গিয়ে দেখেন, আমাদের এলাকা বিএনপি অধ্যুষিত, জামাত অধ্যুষিত একটা কথা থাকার কারণে আওয়ামী লীগের আমলে কাজ হয়নি। এখনও এলাকায় আমার বাড়িতে যাওয়ার রাস্তাটা ছিল না, 20 বছর ধরে এই রাস্তাটা হচ্ছে না। এলাকায় এখনও গিয়ে দেখেন, এখন বিএনপির এমপি এসেছেন, তিনিও কাজ করছেন না, এলাকায় খোঁজখবর নেই, ঢাকায় ব্যবসা বাণিজ্য করে বেড়াচ্ছেন। তো এই যে একটা এমন একটা মানে ন্যারেটিভ তৈরি করেছে যে দেবিদ্বার মুরাদনগর গেলে মনে হইতে পারে এটা গোপালগঞ্জ হয়ে গেছে। আপনি গিয়ে দেখতে পারেন যে কী অবস্থা, গিয়ে দেখতে পারেন কি ভয়ানক অবস্থা। একটা হাসান আবদুল্লাহ একটা ওই ইয়ার জন্য রিকোয়েস্ট করেছিলেন সংসদে, একটা সড়ক ওই বিভাগের থেকে একটা সড়কের জন্য, সড়ক মেরামত এবং এটার ওয়াইডেনিংয়ের জন্য। আপনি কি দেখতে পারেন রাস্তাটার কী অবস্থা, ভয়ানক অবস্থা, মানে কোমর ভেঙে যাবে এখান দিয়ে গেলে। যে প্রজেক্টগুলো নেওয়া হয়েছে, প্রজেক্টগুলো আমার জানার মতে সবগুলো প্রজেক্ট বাস্তবায়ন হয়নি, অনেকগুলো, কারণ সরকারি কাজ তো স্লোলি হয়, দরপত্র আহ্বান করে, দরপত্র কাউকে দেয়, সে কাজ করে, আবার অনেক সময় ঠিকাদাররাও কাজ দেরি করে, আবার পুনঃ দরপত্র দেওয়া লাগে। তো এগুলো একটু লেংদি প্রসেস হয়, এটা 2 প্রসেসে এটা ব্যয় হয়, একটা হচ্ছে পিআইসি আর একটা হচ্ছে আপনার টেন্ডারির মাধ্যমে। যেটা পিআইসি সেটা হচ্ছে একেবারে ছোট, 2 লাখ 1 লাখ 1.5 লাখ টাকা হচ্ছে আপনার কোনো একটা মসজিদে বরাদ্দ দেওয়া হলো, এটা ওই মসজিদ কর্তৃপক্ষকে টাকাটা ওরা দিয়ে দেয়, তো কর্তৃপক্ষই হচ্ছে ওটা ব্যয় করে। আরেকটা হচ্ছে একটু বড় হলে 3 লাখ 5 লাখ, তখন সেটা জেলা পরিষদের ঠিকাদার, মসজিদে সাপোজ একটা লাগবে, একটা অজুখানা লাগবে, এটা জেলা পরিষদই করে দেয় কাজটা, মানে সে অধিকতর স্বচ্ছতার জন্য সে এটা করে দেয়। এই 2টা পদ্ধতিতে ব্যয় হয়। থাকা অবস্থায় আমার ধারণার মতো সবগুলো কাজ শেষ হয়নি, অনেকগুলো কাজ চলতেছে, স্টিল নাও চলতেছে, আবার অনেকগুলো কাজ হচ্ছে আটকেও আছে। তো এটা জেলা পরিষদ যেহেতু বাস্তবায়নকারী সংস্থা, তো জেলা পরিষদ এটার ফলো আপটা করে যে এটা কি চলতেছে কিনা। উপজেলায় একজন ইঞ্জিনিয়ার থাকে, উপজেলা ইঞ্জিনিয়ার, এলজিডির আরও যারা কর্মকর্তা থাকেন, তাদের মাধ্যমেই তারা
এটা ফলো আপটা নেন যে এটা হচ্ছে কিনা বা হচ্ছে। এটা একটা জিনিস সাধারণত বরাদ্দ হয়ে যাওয়ার পরে এটা প্রসেস হয়তো একটু লেট হইতে পারে বাবা, কিন্তু এটা বাস্তবায়িত হয় আলটিমেটলি। প্রথমত উনি তো, এটা অবশ্যই রাজনৈতিক মন্তব্য, তিনি তো কুমিল্লা জেলা বিভাগীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক, একটা রাজনৈতিক পদে আছেন। অনেকেই প্রশাসক শব্দটা শুনলে মনে করে যে সরকারি লোক বলছে, তাহলে অবশ্যই সত্যি বলছে। তো উনি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই বক্তব্যটা দিচ্ছেন এবং অনেকটা উত্তেজনা অবসত ওনার বক্তব্য দেওয়ার সময় আমরা যেটা বুঝেছি যে উনি এটা বলে ফেলছেন, কিন্তু পরে এসে উনি এটা থেকে রিট্র্যাক্ট করছেন। উনি পরে এসে বললেন যে আমি তো বলিনি যে নিয়ে গেছেন, কিন্তু ওইখানে তো উনি এটাই বলছেন যে নিয়ে গেছেন। আমি তো বলছি যে আপনার বরাদ্দ নিয়ে গেছেন। এখন বরাদ্দ নিয়ে যাওয়া তো কোনো মানে অপরাধ না, বরাদ্দ যদি নিয়েও যায়। এখন আমি যদি হিউজ বৈষম্য করে নিয়ে যাই তাহলে আপনি আমাকে বলতে পারেন। হাসান আব্দুল এটা প্রমাণ দিয়েছেন যে প্রত্যেকটা উপজেলাতে 5 থেকে 8 কোটি করে গিয়েছে। আমি আজকে বললাম, আমি অনেক বড় বড় নেতাদের নাম বললাম যে তাদের এলাকা তো গিয়েছে, এবং আপনি যদি দেখেন বাংলাদেশের প্রত্যেকটা আসনে গেছে, এমন কোনো জায়গা নেই যেখানে। কারণ এই বিশেষ বরাদ্দটা এমনভাবেই দেয়ার সিস্টেম করা, এটা সব জায়গায় যাওয়ার উপায় নাই। আপনার পৌরসভা, উপজেলা, এবং বিশেষ বরাদ্দ বেড়ে আছে সাধারণ বরাদ্দ। সাধারণ বরাদ্দটা যেটা হয় সেটা ইভেন আমি উপদেষ্টা থাকলে বা এখন যিনি মন্ত্রী আছেন তারও হাত নাই। সেটা যেটা হয় সেটা হচ্ছে 4টা কোয়ার্টারে, অর্থ বছরের 4টা কোয়ার্টারে 4বার এটা হচ্ছে আপনার ডিসপোজ হয়ে যায়। যেমন জেলা পরিষদে এই বছর 5 কোটি টাকা যাবে, তাহলে 4.5 কোটি বা 4 কোটি যাবে, 1 কোটি করে 4 কোয়ার্টারে 4 কোটি, এটা অটোমেটিক চলে যায়। এটা জাস্ট উপদেষ্টা একটা স্বাক্ষর বা মন্ত্রী একটা স্বাক্ষর দিয়ে দিতে হয়, তারপরে এটা ডিসবার্স হয়ে যায় কোয়ার্টার আসলেই, কোয়ার্টার বাই কোয়ার্টার। এটা কারো প্রেশনের উপরেও ডিপেন্ড করে না। তো ওনাদের এই জিনিসগুলো নিয়ে আমার মনে হয় নলেজের অভাব আছে। যাদেরকে প্রশাসক বসানো হয়েছে তারা তো মোস্টলি এক হচ্ছে নমিনেশন বঞ্চিত। আপনার কোন লোকটা নমিনেশন বঞ্চিত হয়? কুমিল্লা জেলার মধ্যে 11টা-12টা আসন, 11টা-12টা আসনের মধ্যে যে নমিনেশন বঞ্চিত সে ওইখানে লিস্ট কোয়ালিফাইড লোক প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে নির্বাচনে যারা হারছে তাদেরকে প্রশাসক এবং সিটি প্রশাসক দেওয়া হয়েছে। তো নির্বাচনে যে হারছে তাকে অলরেডি জনগণ প্রত্যাখ্যান করছে, তাকে আপনি এখানে একটা পোস্টিং দিলেন, তাকে প্রাইজ পোস্টিং আপনি দিলেন। তো এই থার্ড লেয়ারের লিডারশিপকে দিয়ে এখন হচ্ছে আমাদেরকে চ্যালেঞ্জ করা হচ্ছে, বিভিন্নভাবে ভুয়া কথা বলা হচ্ছে, বিভিন্ন রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদেরকে মানে ক্যারেক্টার অ্যাসাসিনেশনটা করা হচ্ছে। এখন মনে করেন আমরা যত এক্সপ্লেনেশন দেয়, আমার লাইভ কত মানুষ দেখছে, 30-40 লাখ মানুষ হয়তো দেখছে। হাসান আব্দুল লাইভও এরকম, হয়তো সর্বোচ্চ 1 কোটি মানুষের কাছে আমি পৌঁছাতে পারছি। কিন্তু তারা যে এই যে নিয়ে গেছেন কথা বলার পরে, এই যে ক্লিক বেইট এই শব্দটা বলার পরে যেভাবে নিউজ হয়েছে, কোটি কোটি মানুষের কাছে কিন্তু পৌঁছায় গেছে। তো ফলে ওই যে গোয়েবলসের সূত্রের মতো মিথ্যা কথা এতবার মানুষের মাথায় পৌঁছেছে, তার একটা পারসেপশন হয়ে যায় যে অবশ্যই এরা দুর্নীতি করছে। 25 কোটি নিয়ে গেছে বলছে, তাহলে 5 কোটি তো অবশ্যই পকেটে নিছে। তো এই যে সেও যে পরে তার কথা থেকে সরে আসছে, এটাও তো মানুষের কাছে পৌঁছায় নাই। তো এখানে পুরো একটা ইকোসিস্টেম মিলেই আমাদের ক্যারেক্টার অ্যাসাসিনেশন এবং মেলাইন করার একটা প্রক্রিয়া চলে। রাজনৈতিক আছে, এটা অনেক ক্ষেত্রে ব্যক্তির উপরে অনেকের ক্ষোভ বিভিন্ন কারণে আছে। কারণ আমরা যেহেতু একটা বড় জায়গায় দায়িত্ব পালন করেছি, সবাই তো খুশি রাখা সম্ভব না। তো সেই জায়গা থেকে অনেকের ক্ষোভ আছে। আবার কিছু কিছু ক্ষেত্রে আপনি দেখবেন, বিশেষ করে আমার ক্ষেত্রে অনেকগুলো ক্ল্যাশ তৈরি হয়েছে, যেটা আমি চাই নাই, যেটা আমার উপরে এসছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মানে একজনের মেয়র পদে বসা নিয়ে বিসিবি নির্বাচনে কত বড় বড় নেতাদের ছেলেরা বসতে পারে নাই, তাদের আমার উপরে ক্ষোভ আছে না যে তাদেরকে আমি বসতে, তাদের বাবাদেরও আমার উপরে ক্ষোভ আছে যে আমার ছেলেকেও বসতে দেয় নাই। কালকের ছেলে এসে আমার ছেলেদেরকে, আমরা 40 বছর ধরে রাজনীতি করি, আমার ছেলে বলবো না, এই যে তাদের প্রিন্সদেরকে বসতে না দেয়া, এই জিনিসগুলোর তো একটা ক্ষোভ আছে ভাই। এবং এটা কাদের, আপনারা তো দেখছেন যে কারা এখন বিসিবিতে বসছে, তাদের বাবারা কারা এখন খুবই পাওয়ারফুল লোক, রাষ্ট্রের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম লোক যারা আছে তারা। তো তাদের এই ক্ষোভের বহিঃপ্রকাশ তো হবে, তাদের নেতাকর্মীরা করবে, তাদের পুরা ইকোসিস্টেম মিলে করবে। তা আপনি দেখেন যে 25 কোটি টাকা নিয়ে বাংলাদেশে যে পরিমাণ আলোচনা হইলো, অ্যাসালাম 2 লক্ষ কোটি টাকা নিয়ে গেছে, এটা নিয়ে বাংলাদেশে কয়টা সেমিনার হয়েছে? মানে আপনার প্রথম আলো বলেন, তারা তো বিভিন্ন সময় সেমিনার আয়োজন করে, এর বাইরে সিপিডি হয়তো কিছু কথা বলে, বা এর বাইরে আর কয়েকটা সংস্থা কথা বলে, কিন্তু এর বাইরে সিভিল সোসাইটি আকারে বা পত্রিকা আকারে, মিডিয়া আকারে তাদেরকে নিয়ে কয়টা কথা হয়েছে? তাদেরকে নিয়ে কিন্তু কথা হয় নাই সেরকমভাবে। এর বাইরে আরও অনেক বড় বড়, এখন তো দেখতেছেন যে 25 কোটি টাকার এটাও মিথ্যা একটা অভিযোগ, তিনি নিজেই সরে আসছেন। তারপরেও এটা নিয়ে 4-5 দিন আলোচনা হচ্ছে, টকশোতে আলোচনা হচ্ছে। আমাদের নেতাকর্মীরা যারা টকশোতে যান তাদেরকে নিয়মিত সেখানে জবাব দিতে হচ্ছে। টকশোতে আমাদের বিরোধী যারা আছেন, বিএনপি, আওয়ামী লীগ সহ আরও সবাই আমাদের বিরুদ্ধে এটাকে ওয়েপনাইজ করছেন। কিন্তু আওয়ামী লীগের দুর্নীতি নিয়ে কোনো আলাপ নেই, বিএনপির এখন কি হচ্ছে এটা নিয়ে কোনো খোঁজ খবর নেই, আলাপ নেই। তো এটাই হয়, মানে এনসিপির
এটা বুঝেন নাই যে পাশাপাশি আমি বসলাম আর পাশে আরেকজন বিএনপির কোনো মন্ত্রী বা এমপি বসলেন, তারা কিন্তু জিজ্ঞেস করবে না উপস্থাপকও যে আপনার আয়ের উৎস কি, আমাকে জিজ্ঞেস করবে। তো এটা এক জায়গায় তো পলিটিক্যাল প্র্যাকটিসটা সবার জন্য সমান হওয়া উচিত না। তো এটা এনসিপির ক্ষেত্রে একটা মনে হয় যে এক্সট্রা একটা ক্ষোভ বা এক্সট্রা একটা চাপ তৈরি করার চেষ্টা পুরো সেটেলমেন্ট এখানে মিলেই করে আর কি।